নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানিয়েছি পেয়ারার চকলেট। চকলেটটা দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর। আপনারা যদি পেয়ারার চকলেট বানাতে চান তো আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। পেয়ারার চকলেট বানানো খুবই সোজা, আর উপকরণ বেশি কিছু লাগে না। তো কিভাবে বানিয়েছি? পেয়ারার চকলেট বানানোর জন্য একটা বড় সাইজের পেয়ারা নিয়ে নিয়েছি। এই পেয়ারাটাকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি পেয়ারাটাকে কেটে নিয়েছি কুচো করে। পেয়ারার সাথে ছোট একটা বিটরুট কুচো করে নিয়েছি, তাহলে চকলেটের কালারগুলো খুব সুন্দর আসবে। একটা কৌটো নিয়ে নিয়েছি, পেয়ারা কুচোগুলো কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে পেয়ারা কুচোগুলোকে সেদ্ধ করে নেব। ওভেনে একটা কড়াতে জল দিয়ে বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের ওপরে কৌটো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলছি। পেয়ারাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। একটা চামচে করে চেক করে নিচ্ছি। গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি পেয়ারাগুলোকে থেতো করে নেব। একটা গ্লাসের পেছন দিকটা দিয়ে যে চাপ দিয়ে থেতো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, থেতো হয়ে গিয়েছে। বিটরুটগুলো গ্লাসের পেছন দিক দিয়ে থেতো করা যাবে না, তাই চামচে করে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। সবগুলোকে উঠিয়ে নেব। সবগুলো উঠিয়ে নিয়েছি। একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গিয়েছে, তাই খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, গ্রেট করা হয়ে গিয়েছে। এবার পেয়ারার সাথে বিটরুট দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির ওপরে মশারির জালি দিয়ে দিচ্ছি। পেয়ারা এই জালির মধ্যে ঢেলে নিচ্ছি। সব পেয়ারা ঢেলে নেব। এবার হাত দিয়ে ভালোভাবে চেপে পেয়ারার পিউরি বের করে নেব। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে কিভাবে চাপছি। এই দেখুন বন্ধুরা, হাত দিয়ে চাপছি আর পিউরি কি সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। এইভাবে চেপে চেপে পেয়ারার পুরো পিউরি বের করে নেব। কিছুক্ষণ পরে পেয়ারার পুরো পিউরি বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে পেয়ারার বীজ আর খোসাগুলোকে ফেলে দিচ্ছি, আর পিউরিটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। একটা ননস্টিকের কড়া নিয়ে নিয়েছি। এই কড়ার মধ্যে পিউরিটা সব ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে অল্প একটু প্রথমে ঘি বা অয়েল দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কড়াতে লেগে যাবে না। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। পিউরির পরিমাণটা প্রায় 1 কাপ ছিল, তাই 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। গ্যাস অন করে ওভেনে বসিয়ে দিলাম কড়া। এবার অনবরত নেড়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে নেড়ে নিতে হবে। অনবরত নেড়ে নেব, না হলে কিন্তু কড়াতে বসে যেতে পারে। আমি প্রায় 30 মিনিট ধরে নেড়ে নিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা, কতটা ঘন হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ নেড়ে নেব। এই সময় গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে। কিছুক্ষণ ধরে নাড়ার পরে আবারও দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গিয়েছে। কড়ার মধ্যে ঘি বা অয়েল অল্প একটু দিয়ে দিবেন বন্ধুরা, তাহলে কিন্তু কড়াতে লাগবে না। এই যে আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই লেগে যাচ্ছে। প্রায় আবারও আমি 5 মিনিট নেড়ে নিয়েছি। পেয়ারার পিউরিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এই যে হাতে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন, খুব সুন্দরভাবে হাতে লেগে যাচ্ছে না, একদম চকলেটের মতো হয়ে যাচ্ছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি।
হাত দিয়ে ভালোভাবে রিফাইন অয়েলটা লাগিয়ে নিচ্ছি। অয়েল ভালোভাবে বাটিতে লাগিয়ে নিয়েছি। এবার পেয়ারার পিউরি বাটিতে ঢেলে নিচ্ছি। পুরো পিউরি বাটিতে ঢেলে নেব। বাটিতে ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে জমে গিয়েছে। একটা ছুরি নিয়ে কেটে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই পেয়ারার চকলেটের রেসিপিটি দেখছেন, অবশ্যই বাড়িতে বানিয়ে ছোটদেরকে দেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, চকলেটটা কত সুন্দর লাগছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।